ঠিক আছে। তাহলে আজকে আমরা হচ্ছে যে দুইটা ব্যাকলিংক শিখব, একটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড অথবা বিজনেস লিস্টিং, আর আরেকটা হচ্ছে আর্টিকেল সাবমিশন। এখন আর্টিকেল সাবমিশনটা হচ্ছে আমরা আর্টিকেল রেডি করব এবং ওই আর্টিকেলটাকে একটা ওয়েবসাইটে গিয়ে পাবলিশ করব। এখন আর্টিকেল কি এটা কিন্তু আমরা সবাই জানি, আর্টিকেল কি বা এটা কিভাবে কি করে এটা কিন্তু আমাদের নতুন করে আর আলোচনার কিছু নাই। এখন এখানে দেখেন এই যে আমরা আর্টিকেল সাবমিশন করব, আর্টিকেলের জন্য যে আমাদের আর্টিকেল প্রয়োজন হবে। এখন বলতে পারেন যে আপু আপনি তো বলছেন যে আর্টিকেল কিনতে হয়, এটা তো ঝামেলা, টাকা, তাহলে আমরা ফ্রি ব্যাকলিংক করব কিন্তু আর্টিকেল আবার টাকা দিয়ে কিনবো কিভাবে? না, আমরা এই আর্টিকেলটা এমনি হচ্ছে বানিয়ে নিব। ওই যে রিরাইটার দিয়ে আমরা যে রিরাইট করে নিছিলাম স্পিন বোর্ড দিয়ে, ওই স্পিন বোর্ড দিয়ে আমরা রিরাইট করে প্ল্যাগারিজম চেক করে নিব যখন ক্লায়েন্টের কাজ করব। আর এখন আপনারা প্র্যাকটিস করার জন্য যে কোনো আর্টিকেল নিয়ে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। কারণ আগে আপনাদের মানে ফুল ব্যাকলিংকের বিষয়টা আয়ত্তে নিতে হবে, তারপরে হচ্ছে ওইটার ভালো মন্দ তারপরে দেখতে হবে। যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই আর্টিকেলটা রিরাইট করে নিয়ে প্ল্যাগারিজম চেক করে নেবেন যে ওইটা হচ্ছে ইউনিক আছে কিনা, তারপরে পোস্ট করবেন। আর এখন প্র্যাকটিস করবেন, এখন যে কোনো আর্টিকেল নিয়ে প্র্যাকটিস করবেন, বা আগের যে আর্টিকেলগুলো আপনাদের রেডি করা আছে, আপনারা যখন অন পেজ করছিলেন তখন আপনাদের হচ্ছে আর্টিকেল কিছু রেডি করা ছিল, ওই আর্টিকেলগুলোই পাবলিশ করবেন, সমস্যা নেই। এখন এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে বা অনেকেই না বুঝতে পারেন যে আর্টিকেল পাবলিশ করতে বলতেছি তাহলে হয়তো যে আপনারা যে আমার ওয়েবসাইটে যে পোস্ট করছিলেন ওইটা মনে হয় বলতেছি, ওইটা না। কিন্তু আমি যে ওয়েবসাইট দিছিলাম অন পেজ করার জন্য ওইখানে আর্টিকেল পাবলিশ করতে বলতেছি না, এটা হচ্ছে ব্যাকলিংক যেহেতু। আর আমরা কি জানি যে ব্যাকলিংক অন্যের ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েবসাইট সম্পর্কে বা নিজের ওয়েবসাইটটা আপলোড দিতে হয় বা পাবলিশ করতে হয়। তাহলে আর্টিকেল সাবমিশনটা হচ্ছে আমরা অন্যের ওয়েবসাইট খুঁজবো, আর্টিকেল সাবমিশন করা যাবে এরকম কিছু ওয়েবসাইট খুঁজবো এবং ওই ওয়েবসাইটে আমরা আর্টিকেল পাবলিশ করব, মানে আমাদের ওয়েবসাইটের জন্য। তো দেখেন আর্টিকেল সাবমিশনের জন্য আমরা সেম একইভাবে গুগলে যাব, আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট লিখে এই যে আর্টিকেল সাবমিশন সাইটস 2025 এরকম চলে আসছে। যে এখন যে কোনো একটাতে গেলেই হলো। তারপরে এই যে নিচে রেজাল্টগুলো আসছে, এই সব রেজাল্ট থেকে আমরা আর্টিকেলের মানে সাবমিট করতে পারবো আর্টিকেল এই ওয়েবসাইট থেকে। ডিএপিএ চেক করে নিব, স্প্যাম স্কোর চেক করে নিব। মানে আপনি যে ব্যাকলিংকই করেন না কেন, যে ব্যাকলিংকই করেন, শর্ত এটাই থাকবে যে অবশ্যই ওই সাইটটাতে হচ্ছে ডিএপিএ কত আছে এবং স্প্যাম স্কোর কত আছে এটা দেখে নেওয়া। যখন আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন এভাবে গুগলে গিয়ে যে ব্যাকলিংকটা করবেন ওই ব্যাকলিংকের নাম দিয়ে সাইট লিস্ট অথবা সাইটস লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে যে রেজাল্টগুলো আসবে এই রেজাল্টগুলো থেকে একটা একটা করে সাইট নিয়ে নিয়ে ডিএপিএ চেক করবেন, স্প্যাম স্কোর চেক করবেন। মেইন বিষয়টা হচ্ছে স্প্যাম স্কোর চেক করবেন যে স্প্যাম স্কোর যেন বেশি না থাকে, কারণ স্প্যাম স্কোর বেশি থাকলে সমস্যা। ডিএপি একটু কম হলে সমস্যা নেই, কিন্তু স্প্যাম স্কোর বেশি থাকলে কিন্তু সমস্যা। তো চেক করে তারপরে কাজ করবেন। তো এখন আমি আর এই ডিএপিএ চেক করতেছি না, কারণ ডিএপিএ চেক করে আপনারা জানেন এবং ব্যাকলিংক করতে গেলে কেমন স্প্যাম স্কোরের সাইট নিতে হয় এটাও আপনারা জানেন। তো খামোখা ভিডিওটা আমি বড় বানাবো না। তো আমি হচ্ছে এই জন্য যে আগেই সাইট সব ওপেন করে রেখে দিয়েছি। এখানে দেখেন আমি হচ্ছে আর্টিকেল সাবমিশন করব, কিন্তু তার আগে আর্টিকেল থাকতে হবে আমাদের। দেখি একটা আর্টিকেল নিয়ে আসি। আচ্ছা এখানেই আছে হয়তো, আগের যে রেডি করা আর্টিকেল আছে এরকম একটা আর্টিকেলই আমরা হচ্ছে বের করি। আচ্ছা এখানে কোনো আর্টিকেল দেখতে পাচ্ছি না, দেখি। আপনাদের যে আগের আর্টিকেলগুলো আছে এটা খুঁজবেন কোথায়, সেম ওই শিটে চলে যাবেন, ডক্সে চলে যাবেন। যে ডক্সে যেখানে গিয়ে আপনারা আর্টিকেলটা রাখছিলেন, এই যে দেখেন ডক্সে ক্লিক করছিলেন, যে ডক্সে ক্লিক করবেন,
করার পরে এখানে ধরেন যে আপনি অতীতে যে যে আর্টিকেল রাখছেন বা যেটা যেটা এডিট করছেন এখানে থেকে যায়। দেখেন এই যে এটা ওপেন করছি আমি মে মাসের 11 তারিখ, এটা এই যে জুনের 22 তারিখে, এটা এই যে মে 11, এটা ফেব্রুয়ারি 25। তো এরকম এই যে মানে ডেট দেওয়া থাকবে এখানে। আমি ডিলিট না করা পর্যন্ত এখানে প্রত্যেকটা দিনের আর্টিকেল আছে। নিচের দিকে আরো আছে, দেখেন 23 সালের যে সেগুলোও আছে। তো এত নিচে যাব না, এখানে একদম 21 সাল থেকেই পাওয়া যাবে। শুরুর দিকের একটা আর্টিকেল নিয়ে নিই। আচ্ছা এটাই ওপেন করলাম। তো আমরা এই আর্টিকেলটা এখন পোস্ট করে দিব, যা আছে আছে আর্টিকেলে। তো এখানে দেখেন আর্টিকেল সাবমিশনের যে সাইটগুলো, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে পোস্ট অ্যান্ড আর্টিকেল, আর এখানে মাই অ্যাকাউন্ট। প্রথমে হয়তো অ্যাকাউন্ট করে নিতে হবে, এক একটা সাইটে এক এক রকম। কোনো সাইটে অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে পাবলিশ করতে বলে, আর কোনো সাইট এরকম আছে যে সরাসরি পাবলিশ করা যায়। তো আমরা একটু ট্রাই করে দেখব যে এই সাইটটা কেমন, এখানে কি আমাদের অ্যাকাউন্ট করে নিতে হবে না সরাসরি আমরা আর্টিকেলটা সাবমিট করতে পারবো। তো প্রথমে দেখেন আমরা আর্টিকেল, এই যে পোস্ট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করব। এখন এই আর্টিকেল সাবমিশনের যত সাইট পাবেন প্রত্যেকটা সাইটেই কিন্তু এরকম পোস্ট অ্যান্ড আর্টিকেল এখানে লেখা থাকবে, বা উপরে এখানে লেখা থাকবে, বা এখানে লেখা থাকবে, এরকম লেখা থাকবে। একটু শুধু খুঁজে বের করতে হবে যে কোথায় লেখা আছে পোস্ট অ্যান্ড আর্টিকেল বা আর্টিকেল সাবমিশন, লেখা দেখে ওইখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন এই যে পোস্ট অ্যান্ড আর্টিকেল আছে, পোস্ট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করি, দেখি আমাদের কি বলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে নাকি সরাসরি পোস্ট করা যায়। আচ্ছা একটু নিচের দিকে আসি। ওকে, আচ্ছা এখানে দেখেন অ্যাকাউন্ট কিন্তু করা লাগলো না। পোস্ট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখেন এই যে আমরা কিভাবে বুঝবো, এই যে এখানে নেক্সট লেখা আছে, নেক্সট মানে এখানে এই যে চুজ এ ক্যাটাগরি। আমি একটু দেখাই, আমরা যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে যখন আমরা একটু নিচের দিকে যাব আমরা কিন্তু ওই লেখাটা পাবো না। দেখেন নেক্সট অথবা চুজ অ্যান্ড ক্যাটাগরি নাই, এখানে শুধু যে আর্টিকেলগুলো পাবলিশ করা আছে ওইগুলোতে লেখা আছে যে কন্টিনিউ রিডিং এরকম আছে কিন্তু। তো যখন আমরা এখানে পোস্ট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করতেছি, পোস্ট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করার পরে যখন নিচের দিকে একটু টেনে নিয়ে আসতেছি, আসার পরে দেখেন এই যে চুজ এ ক্যাটাগরি, তারপর এখানে ক্যাটাগরি আছে। মানে আপনার ওয়েবসাইটটা কি ধরনের, বা আপনি যে আর্টিকেলটা পাবলিশ করবেন এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের এতগুলো পেজ আছে, জেনারেল পেজ, ক্যারিয়ার পেজ, হোম ইমপ্রুভমেন্ট পেজ, কোন পেজের আন্ডারে আপনি আর্টিকেলটা পোস্ট করতে চাচ্ছেন। তো এখানে যদি বিজনেস থাকতো আমরা হচ্ছে বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করতাম, যেহেতু নাই তাহলে জেনারেল, সরাসরি জেনারেলি দিয়ে নেক্সটে ক্লিক করব। এটা কেটে দেই। তারপরে আবারও একটু নিচের দিকে যাব, নিচে নিচে গেলে এটার হচ্ছে অপশনগুলো পাওয়া যাবে। আচ্ছা দেখেন এখানে দুইটা অপশন দিছে, চুজ আর্টিকেল টাইপ, মানে আর্টিকেলটা কি টাইপ হবে, বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল। যদি এখানে আপনার নিজস্ব মানে নিজের বিষয়ে কোনো কিছু পোস্ট করতে চান তাহলে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল, আর যদি কোনো বিজনেস প্রমোট করতে চান বা আপনার ওয়েবসাইট যদি বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে বিজনেস। তো অবশ্যই বিজনেস প্রমোট করব আমি, কারণ আমার ক্লায়েন্টের বিজনেস আছে। এখানে আমি বিজনেসে ক্লিক করতেছি। আবার একটু নিচের দিকে আসি। কি অবস্থা, এখানে হচ্ছে যে অ্যাড দেখতে বলতেছে, আমি রেকর্ডিংটা একটু অফ করে দেই। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে দেখাইছে যে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড লোকেশন কোনটা। এখানে সবগুলো হচ্ছে যে মহাদেশের নাম দেয়া আছে। তো এখানে আমাদের সাধারণত যে ইউরোপ অথবা আমেরিকা থাকবে, নর্থ আমেরিকা না সাউথ আমেরিকা, আপনার ক্লায়েন্টের টার্গেটেড লোকেশনটা দেখে চেক করে নেবেন যে এটা নর্থে পড়ে নাকি সাউথে পড়ে বা ইউরোপের মধ্যে পড়ে। তো প্রথমেরটাই নিয়ে নিলাম আমি, যে নর্থ আমেরিকা।
আবার একটু নিচের দিকে যাই। আচ্ছা, আর্টিকেলের মধ্যে একটা কন্ট্যাক্ট মেথড, আচ্ছা এখানে বাই ইমেল দিয়ে দিবেন, মানে আর্টিকেলের মধ্যে একটা কন্ট্যাক্টের একটা দেওয়া লাগবে। তো এখানে ইমেল দিয়ে দিলাম, যে ইমেল আইডি দিব আমি এখানে। এবার এখানে দেখেন ইমেল অ্যাড্রেস চাইছে, তো আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। নেক্সট। তারপরে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, ক্লায়েন্টের নামও দিতে পারেন, নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি আমার নিজের নামই দিয়ে দিলাম। তারপরে আবারও নেক্সট। এখন মানে পর্যায়ক্রমে এই অপশনগুলো শুধুমাত্র ফিল আপ করে দেওয়া, যা যা আসবে এগুলো ফিল আপ করে দেওয়া। এবার দেখেন ওয়েবসাইট ইউআরএল, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ওয়েবসাইটের ইউআরএলটা নেই, তারপরে আবার নেক্সট, তারপরে আবার নিচের দিকে এখানে কোম্পানি নেম অপশনাল, কোম্পানি নেম বলতে আপনার ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের যে ডোমেইনের যে নামটা ওই নামটা দেখেন, শুধু এতটুকু দিলাম। নেক্সট। তারপরে এখানে দেখেন কিওয়ার্ড দিতে বলছে, আর এখানে কিন্তু বলে দিছে যে কমা দিবেন, উইথ কমা। তো আমি গত ক্লাসেও বলছি যে কিওয়ার্ড এখান থেকে যে কিওয়ার্ডটা রাখবেন, কিওয়ার্ডের হচ্ছে কমা দিয়ে দিবেন। তাছাড়া কি যদি এখানে কমা না দেন তাহলে সবগুলো মিলিয়ে একটা কিওয়ার্ড ধরবে। তো এখানে কমা দিয়ে আমি 3টা কিওয়ার্ড দিলাম। নেক্সট। আবার নিচের দিকে আসি, এখানে ফাইল মানে কোনো যদি পিডিএফ ফাইল থাকে বিজনেস ওইগুলো, তো এখানে কোনো কিছু নাই আমাদের, আর যেহেতু এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে, এটা আমরা দিব না, সরাসরি নেক্সটে ক্লিক করব। যেটা আমাদের নাই নাই, আর যেটা আছে ওইটা দিব। ফোন নাম্বার, ফোন নাম্বারও হচ্ছে এখানে অপশনাল, দিতেও পারেন নাও পারেন। ক্লায়েন্টের যদি বিজনেস নাম্বার থাকে, ওয়েবসাইটে অনেক সময় বিজনেস নাম্বার দেওয়া থাকে যে কল দিয়েও বুকিং দিতে পারবেন, সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। আর যদি ওইরকম কোনো বিজনেস নাম্বার না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই, সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আবার অ্যাড আসছে। তো এখানে ভিডিও ইউআরএল মানে বিজনেস কোনো ভিডিও যদি থাকে, ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল থাকে যে বিজনেস সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ওই ইউআরএল দিতে পারেন। তো আমাদের ওইরকম কিছু নাই, দিব না। যেগুলো অপশনাল সেগুলো দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে যদি ক্লায়েন্টের ফেসবুক পেজ থাকে, ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিবেন, অপশনাল, এটাও দিব না আমরা। নেক্সট। তারপর ইনস্টাগ্রাম পেজ থাকলে ইনস্টাগ্রাম পেজের লিংক নাই আমাদের। নেক্সট। টুইটার পেজের ইউআরএল দেব না আমরা। নেক্সট। টিকটক পেজের ইউআরএল নাই আমাদের। ওকে। তারপরে দেখেন এখানে টাইটেল, আর্টিকেল, ইমেল। এবার টাইটেল দিতে হবে, মানে আর্টিকেলের টাইটেল, আমাদের যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের টাইটেল দিতে হবে। তো আর্টিকেলটা আমরা ওপেন করে রাখছিলাম হচ্ছে এখানে। আচ্ছা, এই আর্টিকেলের তেমন কোনো এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি না, মানে যে কোনো একটা ওপেন করে ফেলছি। তো তো আমরা এখান থেকে টাইটেলটা, এই যে আমাদের যে ওয়েবসাইটের টাইটেল আছে, আমাদের ওয়েবসাইটের টাইটেলটা নিয়ে দিয়ে দিই। আচ্ছা, মেটা ডেসক্রিপশনকে টাইটেল বানিয়ে এখানে দিয়ে দিলাম। এবার আর্টিকেল,
এবার আর্টিকেলটা আমরা ফুল কপি করব, পুরোটা সিলেক্ট করে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। এখানে দেখেন আর্টিকেলটা দিয়ে দিছি, এই যে দেওয়ার পরে এবার ইমেল, আমাদের ইমেল আইডিটা দিয়ে দিলাম। এবার কন্টিনিউ, তাহলে এখানে টাইটেল দিলাম, আর্টিকেল দিলাম, ইমেল দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, এখানেই কাজ শেষ। এবার দেখেন এখানে লেখা আছে যে সাবমিট। ওকে, আমরা সাবমিটে ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে লেখা আছে ইওর আর্টিকেল উইল বি রিভিউড, মানে এটা হচ্ছে রিভিউতে রাখছে ওরা, ওরা চেক করে দেখে অ্যাপ্রুভ করে দিবে। ওই যে এর আগেও বলছিলাম যে আমাদের ফ্রি আর্টিকেল বলতেছি, ফ্রি যে ব্যাকলিঙ্ক গুলো এগুলো হচ্ছে ওয়েটিং এ থাকে, যখন ওয়েবসাইটের অনার অ্যাপ্রুভ করে দেয় তারপরে ওইটা লাইভ হয়, তার আগে এগুলো হচ্ছে ওয়েটিং এ থাকে। তো এই যে আমি আর্টিকেলটা পাবলিশ করলাম এটাও এখন ওয়েটিং এ আছে, এই ওয়েবসাইটের যে অনার আছে সে যখন অ্যাপ্রুভ করে দিবে তখন এটা লাইভ হবে। তো এখন ক্লায়েন্টকে আমরা কিভাবে দেখাবো যে আমরা এখানে ব্যাকলিঙ্ক করছি, এটারই স্ক্রিনশট নিব, এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, এভাবে স্ক্রিনশট নিয়ে একটু এই যে এটা একটু মার্ক করে দিব, তাহলে দেখা যাবে। এভাবে স্ক্রিনশট নিয়ে যে ইউআরএলটা নিয়ে আমরা শিটে রেখে দিব। আমাদের আর্টিকেল সাবমিশন হয়ে গেছে, মানে কাজ অনেক, কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ যখন করে যাবেন তখন ঝামেলাও মনে হবে না, কঠিনও মনে হবে না। ভিডিও দেখে দেখে তারপরে কাজ করবেন। আচ্ছা, এবার দেখেন এবার যে ব্যাকলিংকটা করব এটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড অথবা বিজনেস লিস্টিং। তো দেখেন সেম একইভাবে আমরা যখন ব্যাকলিংক করব, ক্লাসিফাইড অ্যাড যে ব্যাকলিংকটা করব, গুগলে গিয়ে আমাদের লিখতে হবে হচ্ছে ক্লাসিফাইড অ্যাড সাইট লিস্ট। দেখেন এই যে ক্লাসিফাইড অ্যাড সাবমিশন সাইটস চলে আসছে। তো এভাবে লেখার পরে এই যে সাইটগুলো আসবে এখান থেকে আমরা ডিএপিএ চেক করে তারপরে কাজ শুরু করব। তো ক্লাসিফাইড অ্যাড ওপেন করার পরে মানে ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখেন এরকম আসবে, এরকম আসার পরে এই যে দেখেন পাবলিশ ইওর অ্যাড। আরেকটা ওপেন করি, এখানে আমি কয়েকটা ওপেন করে রাখছি, এই যে পাবলিশ ইওর অ্যাড। আরেকটা ওপেন করি, এই যে পাবলিশ ইওর অ্যাড ফর ফ্রি। এই যে এপাশে আরেকটা আছে এই যে পোস্ট এ ফ্রি অ্যাড। তো এই ধরনের লেখা থাকে। ক্লাসিফাইড অ্যাড যখন করবেন তখন সাইটটা ওপেন করার পরে দেখবেন যে এ ধরনের লেখা আছে কিনা, এই যে পোস্ট এ ফ্রি অ্যাড, এই যে পাবলিশ ইওর অ্যাড ফর ফ্রি, পাবলিশ ইওর অ্যাড। তিন ধরনের লেখাই থাকতে পারে বা ভিন্ন কিছু লেখা থাকতে পারে। মোট কথা এই যে অ্যাড লেখা দেখলে বুঝবেন যে হ্যাঁ এখানে পাবলিশ করা যাবে। তো এই যে ওপেন করার পরে এই যে পোস্ট এ ফ্রি অ্যাড এই লেখাটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যাই একটু দেখি কি অবস্থা। ওকে, এই যে নিচে আসার পরে দেখেন সেম একই, আগেও আমরা কি দেখছিলাম যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে। তো ক্যাটাগরিটা কেমন, হোম সার্ভিসেস না অফিস সার্ভিসেস, মানে বাসায় এসে কাজ করে দিয়ে যাবে নাকি তাদের অফিস থেকেই কাজ করবে, আপনার ক্লায়েন্টের যে ধরনের কাজ ওই ধরনের ওইটা সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে অফিস সার্ভিসেস, সিলেক্ট করলাম। আইটেম, এখানে আদার আইটেম দিয়ে দিলাম। আচ্ছা সরি, এখানে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করা লাগবে, তো এখানে অফিস সার্ভিসেস সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ।
কন্টিনিউতে ক্লিক করার পরে আবার একটু নিচের দিকে আসি। ওকে, টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইটের টাইটেল আর ডেসক্রিপশন নিয়ে আসি। দেখেন টাইটেল সর্বোচ্চ 100 ওয়ার্ডের দেওয়া যাবে, 100-র বেশি কিন্তু দেওয়া যাবে না। আর এখানে ডেসক্রিপশন 5000 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে, মানে ডেসক্রিপশন মোটামুটি ভালোই দেওয়া যাবে। তো এবার আমরা ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যাই। এটার জন্য আর আর্টিকেল দরকার নাই, আমাদের যে ডেসক্রিপশন রেডি করা আছে আমরা ওইটাই দিব। কন্টিনিউ। তারপরে দেখেন এখানে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড লোকেশন, ওই অ্যাড্রেসটা দিবেন। এখন যদি ইউএসএ হয়, ইউএসএ এর তো একটা নির্দিষ্ট জায়গা থাকবে, এই যে লস অ্যাঞ্জেলেস অথবা ক্যালিফোর্নিয়া, আটলান্টা, এই টাইপের আলাদা আলাদা একটা প্রদেশ থাকবে। তখন যে কোনো একটা প্রদেশের, মানে আপনারা তো দেখবেন যে আপনার ক্লায়েন্টটা হচ্ছে কোন প্রদেশের, ওই প্রদেশের নাম আর ইউএসএ এরকম দিয়ে দিবেন। বা ওয়েবসাইটে অনেক সময় ওয়েবসাইটে ফুল অ্যাড্রেস দেওয়া থাকে, ওয়েবসাইট থেকে ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে এসে দিয়ে দিবেন। আমি ক্যালিফোর্নিয়া ইউএসএ দিয়ে দিই। কন্টিনিউ। আবার নিচের দিকে আসি, প্রাইস। এখানে এখন প্রাইস দেখেন ডলার, এখন এখানে 5-10 যেটাই লেখেন সমস্যা নাই, কিন্তু এই ডলারটা কিন্তু লাগবে না, কারণ এটা হচ্ছে আমরা ফ্রি অ্যাড দিচ্ছি, এটা জাস্ট ওদের একটা ফর্মালিটি, এজন্য আমরা পূরণ করতেছি যে $5। 5-10 দেন, সেটা সমস্যা নেই। তারপরে কন্টিনিউ। এবার আবারও নিচের দিকে ক্লিক করে নাম, এখন আপনার নাম বা ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারেন, অথবা ওয়েবসাইটের নামও দিয়ে দিতে পারেন। আর ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল থেকে ব্যাকলিংক করতেছেন ওই ইমেল অ্যাড্রেস। কন্টিনিউ। কন্ট্যাক্ট নাম্বার, এখানে ক্লায়েন্টের যে বিজনেস নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি। এখানে কোড সহ দিবেন, এই যে আমাদের যেরকম এই যে +088 এরকম কোড দিয়ে দিবেন। ইউএস এর কোড হচ্ছে +1, এরকম প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কোড আছে, কোড সহ নাম্বার দিবেন। কন্টিনিউ। তারপরে এখানে আবারও দেখেন অ্যাড টাইপ, বিজনেস। কন্টিনিউ। এবার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তো এই যে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসি। কন্টিনিউ। ভিডিও ইউআরএল সেম আগের মতো, আমাদের এটা নাই, তাহলে কন্টিনিউ। ফেসবুক পেজ ইউআরএল, এটাও আমাদের নাই, কন্টিনিউ। পেজের ইউআরএল, ইনস্টাগ্রাম পেজের ইউআরএল আমাদের নাই, কন্টিনিউ। টুইটার পেজের ইউআরএলও নাই, কন্টিনিউ। টিকটক পেজের ইউআরএল নাই, কন্টিনিউ। এখানে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউএসএ, এই যে ইউনাইটেড স্টেটস। এখানে একটা প্রদেশ, এই যে দেখেন এই যে ক্যালিফোর্নিয়া দিয়েছিলাম, ক্যালিফোর্নিয়া সিটি, সিটি এখান থেকে ক্লায়েন্টের যে সিটি ওই সিটিটা দিয়ে দিবেন। এখন আন্দাজে আমরা একটা দিয়ে দিলাম, সমস্যা নেই, যেহেতু আমরা শিখতেছি, শেখার সময় যা কিছু দেব কোনো সমস্যা নেই। কন্টিনিউ।
এবার এখানে আবারও ফোন নাম্বার দিতে বলছে, দিলাম, কন্টিনিউ। এবার দেখেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন এটা সাবমিট হয়ে গেছে। এটাও সেম ওয়েটিং এ থেকে যাবে। এই যে দেখেন এখানে লেখা আছে উইল বি রিভিউড। তো ওয়েটিং এ যেহেতু আছে, এখন ক্লায়েন্টকে তো আমাদের দেখাতে হবে যে আমরা কি করছি। তো আমরা সেম আগের বারের মতো এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে এটুকু মার্ক করে ওই ইউআরএলটা শিটে রেখে দিব। দেখুন এতটুকু দেখলে ক্লায়েন্ট বুঝবে যে এখানে সাবমিট করছে। এটার ইউআরএল নিয়ে আমরা শিটে রেখে দেব। তো এই হচ্ছে গেল ক্লাসিফাইড অ্যাড বা বিজনেস লিস্টিং। এখন দুইটার মধ্যে কিন্তু অনেক মিল আছে, দুইটার মধ্যে অনেক মিল আছে, মানে লাস্টের অপশনগুলো প্রায় একদম সেম। এজন্য একই দিনে দুইটা দেখাইলাম। এখন জানি না আপনাদের মানে কঠিন লাগতেছে না সহজ লাগতেছে। ভিডিও কয়েকবার দেখে তারপরে একবার প্র্যাকটিস করলেই কাজ অনেক সহজ লাগবে। আর এটার সাইট হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষ করে। এই যে কয়টা সাইট আমি ওপেন করছি আপনাদের দেওয়ার জন্য ওপেন করছি, এখানে অনেকগুলো সাইট, যে খুঁজে খুঁজে আবার পাইতে সমস্যা হয়। খুঁজে মানে খোঁজার আলসেমিতেই আপনারা মনে হয় প্র্যাকটিস করেন না সবাই। তো সাইটগুলো দিলে তাও অন্তত আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এখন আপনাদের কি কি প্রশ্ন আছে প্রশ্ন করেন। আমি রেকর্ডিংটা অফ করি। আপু জি